দুই দিনের নির্বাচনী প্রচারে মালদা এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শিলিগুড়ি থেকে সড়ক পথে আজ বিকেলে মালদা এসে পৌঁছান ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এরপর পুরাতন মালদার শাহপুর এলাকায় উত্তর মালদার সাংগঠনিক জেলার উদ্যোগে বুথ সভাপতি সম্মেলনে অংশ নেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। জেলার উত্তর মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু সহ জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি নেতাকর্মী এবং বুথ সভাপতিরা। ভারত মায়ের দমন ছেলে ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহাজি স্বাগতম। উত্তরীয় দিয়ে সঙ্গ দিবেন আমাদের এই কারণে যে আপনারা সকাল থেকে অপেক্ষা করে আছেন এবং যেভাবে আপনারা এখানে আমাকে স্বাগত জানিয়েছেন, আমি সারা জীবন সেটা মনে রাখি। আমার অত্যন্ত ভালো লাগলো যে মনে হচ্ছে যে বাংলা ত্রিপুরার মধ্যে 24 পার্থক্য নেই, একই জায়গায় চলে এলাম। মনে হচ্ছে ত্রিপুরারই একটা জায়গায় ভারতবর্ষ। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় যেটা বলেন যে বসুধৈব কুটুম্বকম, মানে সারা পৃথিবী আমাদের এক ফ্যামিলি, এক ফিউচার, বলেন কি না? এরকমই মনে হচ্ছে আজকে আপনাদের মাঝে এসে। বন্ধুগণ, 2018-তে আমাদের ত্রিপুরাতে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে আমরা কোনোদিন ভাবিনি যে ত্রিপুরাতে কোনোদিন সিপিএমকে হটিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে গড়বে। আমাদের একজন এমএলএ ছিল না, কোনো জনপ্রতিনিধি ছিল না, কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির সরকার সেখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেখানে আমরা করতে পেরেছি। কি করে সেটা সম্ভব হলো? আমরা তো কোনোদিন ভাবতে পারিনি কমিউনিস্টদের যে অত্যাচার আর এখন তৃণমূলের অত্যাচার, খুব বেশি একটা ডিফারেন্স নেই, একই ধাঁচে, বরং আরো কয়েক ফোল্ড বেশি এখন তৃণমূল সেই কাজটা করছে। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন আমরা সবাই একটা হলাম এবং আমাদের সামনে যিনি ছিলেন উনি আর কেউ নন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এমন এক লিডার আমাদের, যার নেতৃত্বে আজকে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন আমাদেরকে প্রথমে আমার ভারতীয় জনতা পার্টিতে 2016-তে আমি জয়েন করেছি, জয়েন করার পর আমাকে বললো যে আপনাকে বিস্তারক, স্বল্পকালীন বিস্তারক হয়ে যেতে হবে। প্রথমে তো বুঝতেই পারিনি আবার বিস্তারক কি, বিস্তারকের কাজ কি। পড়াশোনা করতে হলো, আর বিস্তারকের কাজ হচ্ছে সেটা স্বল্পকালীন, দীর্ঘকালীন বুঝতে হলো। প্রতিবার যখন যে কাজ দেয় সেই কাজটা বুঝতে হবে। গেলাম সেখানে গিয়ে, সেদিন ওখানে একজন সুরামোড়া, আমাদের ত্রিপুরার একটা জায়গা আছে, হয়তো আপনার নাম শুনবেন, মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে যাওয়ার পর আমি দেখলাম একটা মুসলিম ছেলে ভারত মাতা কি জয় বলছে। সেদিনে আমি বুঝে গেলাম যে ভারতীয় জনতা পার্টির সরকার এই ত্রিপুরাতে হবে। ভারতীয় জনতা পার্টির পদের পেছনে যদি কেউ ঘুরে তাহলে কিচ্ছু লাভ হবে না। সমর্পণের যে ভাবনা, আপনারা সবাই জানেন এই বিষয়গুলো, এবং অত্যাচারীদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে পারি তবেই পার্টি করা যাবে, আদারওয়াইজ নয়। এবং এখন সময় এসে গেছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন, পশ্চিমবাংলাতে বহু জায়গায় সন্দেশখালী হচ্ছে, হয়তো এটা টিপ অফ দ্য আইসবার্গ, কিন্তু সমস্ত জায়গায় আজকে ওয়েস্ট বেঙ্গলের চেহারাই পাল্টে গেছে। আস্তে আস্তে করে সমস্ত ওই জায়গার মধ্যে প্রতিরোধ গড়ে উঠছে। এখন সেই প্রতিরোধের ভাষা আমরা দেখতে পাচ্ছি। আমি নিশ্চিত যে আগামী দিন এই পশ্চিমবাংলার থেকে আমরা গত বছর যে আসন পেয়েছি তার থেকে কয়েক গুণ আমরা আরো বেশি আসন পাবো, এটা আমি মনে করি।
কারণ একটা লিমিট আছে, একটা সীমা আছে, সীমার বাইরে চলে গেছে। সেই 2018-তে আমরা যেভাবে এই কমিউনিস্টদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম, এখন আপনাদের বাড়ি আপনারা করেন, আমি জানি আপনারা নিশ্চয়ই কাজটা করেন, কিন্তু এখন প্রতিটি বুথে গিয়ে প্রতিটা বাড়িতে আপনাদের যেতে হবে, মানুষকে বোঝাতে হবে মাননীয় প্রধানমন্ত্রীজি রাজনীতির জন্য রাজনীতি করেন না। আমরা কারোর ঘর নেই, ঘর দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, কারোর জল নেই, জল দিচ্ছেন, কারোর গ্যাস নেই, গ্যাস কানেকশন দিচ্ছেন। এসএসজি গ্রুপের মহিলারা আমাদের দেখেছে, আমাদের ত্রিপুরাতেও এসএসজি গ্রুপ এখন যে পরিমাণে এখন মানুষ যেভাবে মহিলারা চলে আসছেন, সশক্তিকরণ যে আমরা কথা বলছি সেটা কিন্তু এখন অনেকাংশে বলা যায় আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। এবং আমরা চাই যে আগামী দিন যে রাজনীতি আমরা দেখে আসছি এতদিন ধরে পশ্চিমবাংলায়, আমরা সবসময় জানতাম, আগে বলতাম কি, আমরা বলতাম বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। কিন্তু আজকে কি হচ্ছে, যে পশ্চিমবাংলার কথা উঠলে বঙ্কিমচন্দ্রের কথা মনে হয়, সবাই বলে সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলে, স্বামী বিবেকানন্দের কথা বলে, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, আশুতোষ মুখার্জির কথা বলে। আর আজকে আমরা কি দেখছি, কি নেতা নেত্রী দেখছি আজকে পশ্চিমবাংলার থেকে, মারপিট, গুন্ডামি, এইগুলি তো দেখছি। এটাকে রাজনীতি বলে? এই রাজনীতির জন্য মানুষ কোনো দিন এটাকে মেনে নেবে না। খালি মানুষের কাছে যাওয়া, একটু সাহস যোগানো ওদেরকে। এখানে যারা কার্যকর্তারা আছেন, আমি আপনাদের কাছে বিনীত নিবেদন, প্রতিটা ঘরে ঘরে আপনারা যাবেন, বুথ স্তরে যাবেন, একটু সাহস থাকতে হবে, আর কিচ্ছু না। যারা এই ধরনের গুন্ডামি বদমাইশি করে, ওরা আছে আসলে ভীরু প্রকৃতি, খালি একটু রুখে দাঁড়াতে হবে। আমরা দেখেছি ত্রিপুরাতেও আমরা দেখেছি এই ধরনের গুন্ডামির মাধ্যমে, একটা অপারেশন সাপ্রেশনের মাধ্যমে আমাদের কণ্ঠ রোধ করে প্রায় 35 বছর ত্রিপুরাতে কমিউনিস্ট রাজত্ব করেছিল। পশ্চিমবাংলাতে 34 বছরের মতো রাজত্ব করেছিল, এবং তার কারণেই কিন্তু এখানে তৃণমূলের সরকার এসেছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি, সেই কার্বন কপি নয়, মানে তারও যদি কয়েক ফোল্ড হয়, সে একই কায়দায় আজকে সন্দেশকালীর মতো অবস্থা এখানে দাঁড়িয়েছে। আমি বলবো বন্ধুগণ, এবার মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের বারবার বলছেন, আমি গ্যারান্টি দিচ্ছি, বলছে আমি গ্যারান্টি দিচ্ছি, আমি চৌকিদার মেয়ে চৌকিদার মুখ, আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি যাতে ফুলফিল হয় তার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি। এরকম লিডার আমরা কোথায় পাবো? 2014-এর আগে একটা সময় আসবে যে 2014-এর আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এত স্কিম দিয়েছেন, সেই স্কিমগুলো পশ্চিমবাংলার মধ্যে কার্যক্রম করতে দেওয়া হয় না, কারণ মানুষ বুঝে যাবে যে আগামী দিন কাকে সাধারণ মানুষের কথা বলে। আমি বেশি কিছু বলবো না, কারণ সকাল থেকে আপনারা বসে আছেন, এবং আমি আবার বলবো যে আগামী দিন আমাদের এখানে 2জন ক্যান্ডিডেট এখানে চলে এসেছেন, এবং আমি নিশ্চিত যে খগেন মুর্মুজি আবার গতবার যে ভোট পেয়েছে তার থেকে আরো বেশি ভোট এখানে পাবে, আমি নিশ্চিত। আপনাদের আমি ইন্ডেক্স অফ মাইন্ড আপনাদের চেহারা থেকে আমি বুঝতে পারি। এবং আমাদের শ্রী রূপমিত্র চৌধুরী দক্ষিণ মালদা লোকসভার প্রার্থী যিনি উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমি ওনাদের সবাইকে বলবো আপনারা একদম এক্সট্রিমে যাবেন এবং বেশি পরিমাণে ভোট পাইয়ে ওনাকে জয়যুক্ত করবেন। আপনি আমার সাথে একবার বলেন, আমি বলবো বন্দে মাতরম, আপনারা বলবেন বন্দে মাতরম। আমি বলবো আর একবার মোদী সরকার, বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আর একবার
बार मोदी सरकार, हर एक बार मोदी सरकार, हर एक बार मोदी सरकार। धन्यवाद, नमस्कार, जय हिंद। ব্যুরো নিউজ বাংলা টাইমস।